আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা 25 সালে এসএসসি পরীক্ষা দিবে, তো 25 সালের এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে অনেক শিক্ষার্থী কিন্তু আন্দোলন করতেছে। ইতিপূর্বে আমরা দেখেছি যে কালকে কিন্তু অনেক শিক্ষার্থী আন্দোলন করছে যে এসএসসি 25 পরীক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হোক, অর্থাৎ সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি 25 পরীক্ষা অনুষ্ঠিত হোক। এখন বিষয়টা হচ্ছে যে তোমরা যারা 25 সালে এসএসসি পরীক্ষা দিবে, তোমাদের কি সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হবে? এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো। একই সঙ্গে এসএসসি 25 শিক্ষার্থীরা তারা সংক্ষিপ্ত সিলেবাস চাওয়ার জন্য যে দাবিগুলো তুলেছে সেগুলো কি কি এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। একই সঙ্গে অবশ্যই তোমরা ভিডিওটি শেয়ার করে দিবে যাতে করে অন্যান্য শিক্ষার্থীরা দেখতে পায়। তো বিষয়টা হচ্ছে যে কালকে একটা নিউজ দেখলাম যেটা যমুনা টিভি থেকে তারা কভার করছে যে এসএসসি 25 শিক্ষার্থীরা তারা সংক্ষিপ্ত সিলেবাস করার জন্য বা সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা দেওয়ার জন্য তারা কিন্তু আন্দোলন করছে। একই সঙ্গে তারা কিন্তু স্মারকলিপিও জমা দিয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে। তো সেখানে তারা যে বিষয়গুলো উল্লেখ করছে সেটা একটু তোমাদের পরিষ্কার করে দেয়। একই সঙ্গে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হবে কিনা সেটা আমি ভিডিও শেষের দিকে তোমাদের বলে দেবো। তো ফার্স্ট অফ অল বলবো, তারা যে বিষয়টা উল্লেখ করছে চট্টগ্রাম এবং কয়েকটি জায়গায় কিন্তু বন্যা হওয়ার কারণে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিয়মিত ক্লাস করতে পারেনি 25 সালে এসএসসি পরীক্ষার্থীরা। এই জন্য চাচ্ছে যে তাদের সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হোক। একই সঙ্গে যে এখনো কিছু কিছু স্কুল রয়েছে যেগুলোতে আশ্রয় কেন্দ্র হিসেবে কাজ করতেছে এবং কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেগুলোতে ক্লাস করার মতো পরিবেশ নেই। শিক্ষার্থীরা বলতেছে আমরা কিন্তু অনেক বড় একটা সময় পেতাম যেটা আমরা এসএসসি 25 পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারতাম, কিন্তু এই বন্যার কারণে সেই প্রস্তুতিটা আমরা নিতে পারিনি। একই সঙ্গে ছাত্র আন্দোলনের সময় কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান অনেকটাই বন্ধ ছিল, তখনও কিন্তু তারা ঠিকমতো পড়াশোনা করতে পারেনি এবং ঠিকমতো ক্লাসও করতে পারেনি। এই যে সমস্যাগুলো আরো কয়েকটি তারা কিন্তু উপস্থাপন করছে এবং এগুলো টোটালি এক জায়গায় লিখে তারা স্মারকলিপি আকারে কিন্তু চট্টগ্রাম শিক্ষা বোর্ডে কিন্তু তারা জমা দিয়েছে। আমি যেটা সর্বশেষ আপডেট জানতে পেরেছি। এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের মতামতটা কি, অর্থাৎ তোমরা কি 25 সালে যারা এসএসসি পরীক্ষা দিবে তোমাদের মতামতটা কি? আসলে কি সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়া উচিত নাকি পূর্ণ সিলেবাসে পরীক্ষা নেওয়া উচিত? এটা তোমাদের অবশ্যই মতামত নিচে কমেন্ট করে জানাও। তো বিষয়টা হচ্ছে যে যেহেতু চট্টগ্রাম বোর্ডে আন্দোলন হয়েছে যে 25 সালে এসএসসি পরীক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়া হোক, তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস হওয়ার সম্ভাবনা কিন্তু এখানে খুবই কম। হয়তোবা তোমাদের 2 মাসের মতো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল ছাত্র আন্দোলন সহ, এবং তোমাদের এই বন্যা পরিস্থিতির কারণে 2 মাসের মতো হয়তো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। এই 2 মাসের কারণে তোমাদের এসএসসি 25 পরীক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাস দেবে এমনটা কিন্তু কখনো হয়তোবা শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ড করবে না। তবে এই বিষয়গুলো নিয়ে এখনই বলা যাচ্ছে না। তবে আমি তোমাদের বলে রাখি, তোমরা অবশ্যই পূর্ণ সিলেবাসের পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করবে, অর্থাৎ পূর্ণ সিলেবাসে তোমাদের এসএসসি 25 পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই চিন্তা ভাবনা নিয়ে তোমরা অবশ্যই এসএসসি 25 পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করবে। তবে যেহেতু আন্দোলন করতেছে, সংক্ষিপ্ত সিলেবাস হওয়ার সম্ভাবনা এখানে 30% রয়েছে, আর পূর্ণ সিলেবাসে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে 70%। এই জন্য আমি তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে যে তোমরা অবশ্যই পূর্ণ সিলেবাসে পড়ার বা পূর্ণ সিলেবাস পরীক্ষা দেওয়ার জন্য অবশ্যই তোমরা প্রস্তুতি গ্রহণ করবে। তাছাড়া কিন্তু তোমরা পরীক্ষা কেন্দ্রে গিয়ে বা পরীক্ষা হলে গিয়ে তোমরা নিজেরা কিন্তু বিপদে পড়ে যাবে। এই জন্য অবশ্যই তোমরা পূর্ণ সিলেবাসে পরীক্ষা দিতে পারবে এমন প্রস্তুতি তোমরা অবশ্যই গ্রহণ করবে। আর তোমাদের 25 সালের এসএসসি পরীক্ষার্থীদের সকল বিষয় সাজেশন আমরা এই চ্যানেলে আপলোড করতেছি এবং পর্যায়ক্রমে সকল আপডেট তোমরা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবে। অবশ্যই তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।